এনসিপি নাস্তিকদের সংগঠন এমনই ফতোয়া দিয়ে দলটির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহাদিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে লালবাগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আশরাফ মাহাদি নিজেই। এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির এই নেতা। ওই পোস্টে তিনি বলেন, লালবাগ মাদ্রাসা থেকে আমাকে অব্যাহতির সংবাদ পেলাম। কারণ হিসেবে বলা হলো এনসিপি নাস্তিকদের সংগঠন। আজ দুপুরে লালবাগ মাদ্রাসার মজলিসের শুরা সদস্য মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাকে ফোন করে জানালেন, গত সোমবার অর্থাৎ 20শে অক্টোবর জরুরি মজলিসে শুরার বৈঠকে মাদ্রাসা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এই যদি হয় অবস্থা, তাহলে কেমন হয় বলেন তো? এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, 24শে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটির অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশিফুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায়ের দিন ধার্য হবে আগামীকাল। দর্শক, এই মামলা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে কাদের নিয়ে এই আপত্তি, তাদের নাম প্রকাশ করেনি দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে বলে আমরা মনে করি, তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ারি থাকা দরকার। এমনটাই প্রধান উপদেষ্টাকে বলেছেন জামায়াতের শীর্ষ নেতারা। দর্শক, জামায়াতের শীর্ষ নেতারা ঠিক বলেছেন কিনা এ বিষয়ে আপনার মন্তব্য কি, কমেন্টসে জানান। ধন্যবাদ। বড় বড় রাজনৈতিক দলগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারের মতো পদ ভাগবাটোয়ারা করে নিচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। নাহিদ বলেন, আমরা জেনেছি বিভিন্ন দল প্রশাসনে ভাগবাটোয়ারা করে নিচ্ছে, বড় দলগুলো এসপি ডিসি পদ ভাগবাটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, নাহিদের এই বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। আগামী নির্বাচনে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরে আসবে এই দেশে, ফিরে আসার সম্ভাবনা আওয়ামী লীগের অনেক বেশি। এ কথাটি আমার বক্তব্য না, এটি বলেছেন এনসিপির সিনিয়র একজন নেত্রী সামান্তা শারমিন। তিনি ঠিক কেন এই কথাটি বললেন, এটা নিয়ে আমার যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের সময় সবচেয়ে নিপীড়িত নির্যাতিত ছিল জামাত ইসলাম শিবির। তাদের অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের অনেক নেতাকর্মীকে জেল জুলুম দেওয়া হয়েছে, তাদেরকে মেরে ফেলা রীতিমতো একটা জায়েজ কাজ ছিল। জামাত শিবিরের অসংখ্য স্টুডেন্টকে গুম করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এবং জুলাই আগস্টে সবচেয়ে বেশি যদি নিহতের সংখ্যা, মানে শহীদ হওয়ার সংখ্যা বলি, আহতের সংখ্যা বলি, তাহলে কিন্তু শিবিরের। এটা আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা ঘাটলেই পাবেন। এরপরেও যদি আপনারা এখন মনে করেন যে জামাত শিবির ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে ফিরে আনবে, তাহলে এগুলো জাস্ট মিথ্যার অপলাপ, এটাই আমরা মনে করি। আসলে জামাত শিবির ক্ষমতায় আসছে, এটা আপনারা বুঝতে পারছেন। আর এইটাই হচ্ছে আসল টেনশন। জামাত শিবির আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল এই এনসিপিকে বলেই কিন্তু আপনারা অনেকগুলো প্রোগ্রাম করতে পারছেন। এখন তো সাপোর্ট দিচ্ছে না জামাত শিবির, যার কারণে এখন আপনাদের লোক জনবল কই? আপনারা তো 10 ভাগ হয়ে গেছেন, আরও 20 ভাগ সামনে হবেন, 20 টুকরা হবেন। তো এখন যদি আপনাদের বিএনপি ভরসা হয়, তাহলে বিএনপিকে নিয়ে থাকেন, জামাত শিবিরকে নিয়ে তো খোঁচানোর তো কিছু নাই। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি একটি জনসমাবেশের। এই জনসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1। এই ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে এবং এই অনুষ্ঠানস্থলে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে থাকেন সমাবেশ করার জন্য, আর এই যদি হয় পরিস্থিতি যেখানে কোনো দর্শক নাই, যেখানে কোনো নেতাকর্মী নাই, মুষ্টিমেয় কয়েকজন নেতাকর্মী, তাহলে অবশ্যই এটা বিএনপির জন্য চিন্তার কারণ। এটা অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য চিন্তার কারণ। আমরা জানি তার আসনে অন্যতম একজন জামায়াতের হেভিওয়েট প্রার্থী, ঢাকা মহানগরীর একজন শীর্ষ নেতা, যাকে অনেকে বলেন জিন্দা শহীদ, জীবিত শহীদ হিসেবে যাকে ট্রিট করা হয়, তার নাম দিলওয়ার হোসেন। অনেকে তাকে দিলওয়ার হোসেন সাইদি বলে ডাকেন। তিনি শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই আসনে প্রার্থী হয়েছেন জামাত ইসলামীর।
এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। যথেষ্ট তার এলাকায় সুনাম রয়েছে, তিনি যথেষ্ট জনপ্রিয়। কিন্তু আমি যেটা বলতে চাই, এই যে সমাবেশটি, এই সমাবেশটি যদি বিএনপির হয়ে থাকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই সমাবেশে গিয়ে থাকেন, আর সমাবেশটির সার্বিক চরিত্র যদি এটাই হয়ে থাকে, তাহলে সত্যিই বলছি এটা বিএনপির জন্য চিন্তার কারণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্য চিন্তার কারণ। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। কোনো জরিপ, কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না, মোটিভেট করে না। আমরা আমাদের সরাসরি আরেকজন ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে? আমি তো প্রতিদিন হলে যাই, আমার প্যানেলিস্টও প্রতিদিন হলে যাই, শিক্ষার্থীর সাথে মেশে, শিক্ষার্থীরা আসলে কি চাই সেটা আমরা জানি, ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে, আমরা আমাদের ডেটা দিয়ে চলি, আমরা কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এত হাই লেভেলের কনফিডেন্স এটাও কি ভালো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের এরকম পাহাড় ধস জয় কেন? ঠিক কী কারণে তারা এই জয়গুলো পাচ্ছে? একচ্ছত্র আধিপত্য। তো এই ভিডিওটি যখন আমি দেখছিলাম তখন ভাবলাম যে আসলে একটা মানুষের, একটা দলের, একটা ছাত্র সংগঠনের কী ধরনের কনফিডেন্স থাকলে, সেই লেভেলটা কী পর্যায়ে গেলে তারা এরকম পাহাড় ধস বিজয় অর্জন করতে পারে। মানে এটা কিন্তু একটা দরকার, কনফিডেন্স থাকতে হয়। আপনি যখন মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন, বট বাহিনীর আক্রমণে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শিবিরের জনপ্রিয়তা নেই, শিবিরের জনপ্রিয়তায় ধস নেমেছে, তারা কোনো আসনেই পাবে না, সেখানে তাদের নেতার যে কনফিডেন্স যে বক্তব্যটা শুনলাম, এটা আসলে ভাবতে হয় এবং ভাবাতে হয়। ছাত্র সংগঠনগুলো এটা নিয়ে ভাবতে পারে, কনফিডেন্স লেভেল থাকা উচিত, থাকতে হয়। এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন এবং অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা লিখেছেন। তিনি লেখেন, জামাত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির শীর্ষ নেতারা ইদানিং জামাত শিবিরের বিরুদ্ধে কঠিনভাবে প্রপাগান্ডা চালাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের সাথে দর্শক আপনি কি একমত? কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। দর্শক, এই যে তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, তার যে ইনিশিয়েটিভ, তিনি যে সফলতা দেখিয়েছেন, সেটার জন্য তিনি ধন্যবাদ পাওয়ারই যোগ্য। বিশাল একটা কাজ করেছেন তিনি। দেখা যাক সামনে কি হয়। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, বিএনপির অন্যতম সিনিয়র নেতা বরকতুল্লাহ বুলু, তার একটি ছোট্ট বক্তব্য আগে শুনে আসি। বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকে, বিএনপির ক্ষমতা আসে, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নেব। দর্শক, কি বললেন? এবার আরেকটা বক্তব্য শুনে আসি তার। আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতা আসে, এটা কুমিল্লা বিভাগ হবে। গণমানুষের দাবি কুমিল্লা বিভাগ, আমরা সেই দাবির সাথে একমত। দেখছেন, বিএনপির জাতীয় পর্যায়ের সিনিয়র নেতা, তিনি এক এক সময় এক এক কথা বললেন। একবার নোয়াখালীতে গিয়ে বললেন নোয়াখালী বিভাগ হবে, আবার কুমিল্লাতে গিয়ে বললেন কুমিল্লা বিভাগ হবে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসে। ভাই, পুরো বাংলাদেশটা আজকে বিএনপির এই অবস্থা। পুরো বাংলাদেশের বিএনপি নেতারা এভাবে দুই রকম কথা বলছেন, মুখ দিয়ে একরকম কথা বলছেন, আরেক দিক দিয়ে একরকম কথা বলছেন। এই হচ্ছে বিএনপি নেতাদের অবস্থা। পুরো বাংলাদেশের বিএনপির অবস্থা ঠিক সেম, ঠিক এই যে বরকতুল্লাহ বুলু সাহেবের মতো। এখন ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতায় আসলে তারপরে কি করবে, কিভাবে, কি কি দখল করবে, এটা জাস্ট খালি ইমাজিন, চিন্তা করেন আপনারা। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় আসতে দিবেন কি দিবেন না, সিদ্ধান্ত আপনাদের। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।